প্রথমে কালি লিনাক্সটি ভার্চুয়াল বক্সে রান করাতে হবে এবং তারপর টার্মিনাল ওপেন করবেন। আর এবার এসিটি টুলকিট লিখবেন, অর্থাৎ সোশ্যাল ইঞ্জিনিয়ারিং টুলকিট। তো এটি লেখার পর এই জায়গা থেকে আপনারা অ্যাটাকটি পারফর্ম করতে পারেন। তো প্রথমে আমি সিলেক্ট করব অন সোশ্যাল ইঞ্জিনিয়ারিং অ্যাটাক। তো এর মাধ্যমে আমরা বিভিন্ন সোশ্যাল ইঞ্জিনিয়ারিং অ্যাটাক পারফর্ম করতে পারি। তো এটি লোড নিতে একটু টাইম লাগে হালকা। তো তারপর ওয়েবসাইট অ্যাটাক ভেক্টর এই অপশনটিতে যাবো। এই জায়গায় আইপি অ্যাড্রেস ফর পোস্ট ব্যাক ইন হারভেস্টার, এই জায়গায় আমার আইপি অ্যাড্রেস বসাতে হবে। তো আমি এই জায়গায় ব্যবহার করব আমার লোকাল হোস্টের আইপি। তো আমি আপনাদের আগে দেখাই আইপি অ্যাড্রেসটি কিভাবে ওপেন করবেন। টার্মিনালের এই জায়গায় বাম বোতাম প্রেস করে তারপর নিউ উইন্ডোতে ক্লিক করবেন এবং এই জায়গায় গিয়ে লিখবেন আইপি কনফিগ লিখে এন্টার করবেন এবং তারপর আইনেট অর্থাৎ WLAN 0। তো এই জায়গায় আপনারা গিয়ে আপনারা দেখবেন একটি আইপি অ্যাড্রেস রয়েছে। আপনাদের ক্ষেত্রে এটি অন্য হবে, আমার এটি লোকাল হোস্টের আইপি। আপনারা হয়তো অনেকেই জানেন না, যারা জানেন না সবার উদ্দেশ্যে আমি বলছি 127.0.0.1 এর মতো জায়গা পুরো পৃথিবীতেই নেই, কারণ এটি হলো আপনার লোকাল হোস্টের আইপি। আপনি এর উপর যে কোনো হ্যাকিং অ্যাটাক করুন, যা করুন, কোনো প্রকার সমস্যায় আপনি পড়বেন না। এটি আপনার লোকাল আইপি অ্যাড্রেস। তো এই আইপি অ্যাড্রেসটি সবারই এক থাকে, তো অর্থাৎ এটা হলো আপনার লোকাল হোস্টের আইপি। এটি ব্যবহার করে আপনার নিজস্ব কম্পিউটারের ভিতর আপনারা যে কোনো অ্যাটাক করতে পারেন। তো তাতে করে আপনারা কোনো সমস্যায় পড়বেন না। তো আমি সমস্যায় পড়তে চাই না, এই কারণে আমার লোকাল হোস্টের আইপি দিয়ে এটি তৈরি করলাম। তো আপনারা যদি সরাসরি কালি লিনাক্স ইনস্টল করেন তাহলে আপনাদের আইপি অ্যাড্রেস নর্মাল আইপি অ্যাড্রেস হবে। তো সেটি কেমন হতে পারে আমি দেখাচ্ছি। আমার অরিজিনাল আইপি অ্যাড্রেসটি আপনাদের দেখাবো। তো অরিজিনাল আইপি দেখতে হলে উইন্ডোজে আমাদের লেখা লাগে আইপি কনফিগ। তো এটি লিখলে আমার অরিজিনাল আইপি অ্যাড্রেস আমি পাবো। এটি হলো আমার অরিজিনাল আইপি অ্যাড্রেস, অর্থাৎ উইন্ডোজের যে আইপি অ্যাড্রেস, উইন্ডোজ আমার সরাসরি ইনস্টল করা, এই কারণে আমি আমার আইপি অ্যাড্রেসটি দেখতে পাচ্ছি IPv4 অ্যাড্রেস, অর্থাৎ এইটি হলো আমার বর্তমান আইপি অ্যাড্রেস। IPv6 এখনও রিলিজ হয়নি, এই কারণে এই আইপি অ্যাড্রেসটি সব জায়গায় ব্যবহৃত করা হচ্ছে, কিন্তু পরবর্তীতে IPv6ও ব্যবহার করা হতে পারে। তো এই হলো আমার আইপি অ্যাড্রেস। এই যে এটি কানেকশন DNS সাফিক্স, এটি আমার আইপি অ্যাড্রেস। আর এটি হলো আমার নেটওয়ার্কিং এর আইপি অ্যাড্রেস। এটি হলো আমাকে কোম্পানিটা দিয়েছে। আর নিচের যে আইপি অ্যাড্রেসটি এটি হলো আমার মেশিনের আইপি অ্যাড্রেস। তো নেটওয়ার্কিং অর্থাৎ আমি যে নেটওয়ার্ক ব্যবহার করি ওই নেটওয়ার্ক অর্থাৎ বাংলালিংক থেকে আমাকে এই আইপি অ্যাড্রেসটি প্রদান করেছে। এই আইপি অ্যাড্রেসটি স্ট্যাটিক নয়। স্ট্যাটিক আইপি অ্যাড্রেস হলো আপনার আইপি অ্যাড্রেস সবসময় স্থির থাকবে। তো সাধারণত বাংলাদেশে স্ট্যাটিক আইপি দেওয়া হয় না, স্ট্যাটিক আইপি অনেক ব্যয়বহুল এই কারণে। তো আজকে আপনার এক আইপি, কাল আপনার আরেক আইপি থাকবে। তো এইভাবে আইপি অ্যাড্রেসটি কাজ করে। আর এই জন্য আপনারা ভাববেন না যে আপনার আইপি অ্যাড্রেস ট্র্যাক করা সম্ভব হবে না আপনারা যদি কোনো খারাপ কাজ করে ফেলেন। তো এর রেকর্ড থাকে কোম্পানির কাছে যে আজকে আপনার কাছে কোন আইপি ছিল, কাল কোন আইপি থাকবে এবং তার আগের দিন কোন আইপি ছিল, এগুলোর হিসেব থাকে। তো আপনারা কোনো অ্যাটাক করবেন না কাউকে, তো আর করলেও অনেক সেফটি নিয়ে করবেন। তো তারপর আমি আমার লোকাল হোস্টের যে আইপিটি অর্থাৎ টার্মিনালে IF কনফিগ, লিনাক্সে IF কনফিগ এবং উইন্ডোজে IP কনফিগ লিখতে হয়। তো এই দুটি যাতে আপনাদের না গুলিয়ে যায় এই কারণে আমি বলছি। তো আমার লোকাল হোস্টের আইপি এটি কপি করব, করার পর এই জায়গায় যে আইপি অ্যাড্রেসটি চাচ্ছিল এই জায়গায় এটি বসাবো। বসানোর পর ইন্টারপ্রেস করব। ইন্টারপ্রেস করার পর ইন্টার দ্য URL টু কোলন, আমি এই জায়গায় একটি URL লিখবো, অর্থাৎ যে ওয়েবসাইটটি কোলন করব সেটির URL এই জায়গায় লিখবো। তো আমি এই জায়গায় ফেসবুকের ওয়েবসাইটটি এখন কোলন করতে পারি। তো আমি এখন facebook.com লিখবো। তো এখন আপনি যাকে অ্যাটাক করবেন তাকে এই আইপি অ্যাড্রেসটি দিবেন। অ্যাড্রেস আমি মনে করুন একটা র্যান্ডম ইমেল অ্যাড্রেস লিখলাম, যে কোনো একটা ফোন নাম্বার লিখলাম, আর এই জায়গায় একটি পাসওয়ার্ড লিখতাম। তো লেখার পর এবার লগইন এ প্রেস করব। তো রিমেম্বার করার সাথে সাথে আমাকে এরা রিডিরেক্ট করে অরিজিনাল ফেসবুকে নিয়ে যাবে। তো আপনি যাকে হ্যাক করবেন সে ঠিকই পাবে না যে সে কোনো হ্যাকিং অ্যাটাকের কবলে রয়েছে। আমার নেটওয়ার্ক একটু সমস্যা, এই কারণে একটু দেরি হচ্ছে। এরপর রিডিরেক্ট করে সরাসরি ফেসবুকে নিয়ে যাবে। তো সে ভাববে কি হয়েছে, হয়তো নেটওয়ার্কের সমস্যা এই কারণে হয়েছে, সে তাই ভাববে, কিন্তু আসলে তার পাসওয়ার্ডগুলো আপনার হাতে চলে আসবে। এই দেখুন আমি যে ফোন নাম্বারটি অর্থাৎ ইমেল অ্যাড্রেসের জায়গায় বসিয়েছিলাম সেটি এই, আর যে পাসওয়ার্ডটি বসিয়েছিলাম সেটি এই। তো এইভাবে আপনারা কালি লিনাক্স ইউজ করে যে কোনো পিচিং লিঙ্ক তৈরি করতে পারেন। আর ওই পিচিং লিঙ্কটা তৈরি করার পর আপনি সিম্পলি ওই জায়গার তার ইউজার নেম আর পাসওয়ার্ড পেয়ে যাচ্ছেন। তো বেসিক্যালি এইভাবে আপনি তাকে কিন্তু হ্যাক করতে পারতেছেন। তো এখন আমরা দেখবো অ্যান্ড্রয়েড মোবাইল ইউজ করে সেম কাজটা কিভাবে করা হয়। তো সর্বপ্রথম আমাদের যা করতে হবে, গুগলে গিয়ে ngrok লিখে সার্চ করতে হবে, ঠিক আছে। তো এখন আমাদের এই জায়গা থেকে ngrokটা ডাউনলোড করতে হবে, ঠিক আছে।
তো এই জায়গা থেকে আমরা যাবো ডাউনলোড, ঠিক আছে। তো ডাউনলোডে গিয়ে এই জায়গায় লিনাক্স ARM এটার উপর প্রেস করে এটাকে ডাউনলোড করে নিব, ঠিক আছে। আর আরেকটা টুল লাগবে, সেটার নাম হলো উইম্যান, ঠিক আছে। তো উইম্যান গিট লিখে সার্চ দিব, ঠিক আছে। তো WEEMAN তারপর GitHub এটা লিখে সার্চ দিলে আমরা পেয়ে যাব। তো এখন আমাদের যা করতে হবে, ঠিক আছে, এটাকে এখন আমাদের কপি করতে হবে, ঠিক আছে, কোলন আর ডাউনলোড, এই লিঙ্কটা আমরা কপি করে নিব, ঠিক আছে। তখন আমাদের যেতে হবে টার্মিনালে, ঠিক আছে। টার্মিনালে গিয়ে আমাদের লিখতে হবে TSU, ঠিক আছে। তো তারপর আমরা লিখবো গিট কোলন, ঠিক আছে। তো গিট কোলন এবং যে সেই ইউআরএলটা, অর্থাৎ উইম্যানের যে ইউআরএল এটা, ঠিক আছে। তো এটা লেখার পর কোলন হয়ে যাবে। আমার কাছে অলরেডি এটা ডাউনলোড করে রাখা, এই কারণে ওরকম শো করছে, বাট আপনাদের লিখলে ওইটা কোলন হয়ে চলে আসবে। তো এখন যাই হোক, এখন আমাদের যে কাজটা করতে হবে, আমাদের এই যে টুলটা অর্থাৎ ngrok, এটা আমাদের সিস্টেম ফোল্ডারে নিতে হবে, ঠিক আছে। তো সর্বপ্রথম আমরা আমাদের এসডি কার্ডে ডাউনলোডের ভিতর যাব, ঠিক আছে। তো এই জায়গায় গেলে ngrok পেয়ে যাব। তখন ngrok-এর এই ফাইলটা আমাদের নিতে হবে, ঠিক আছে। তো আমরা ngrok-টা এই জায়গায় এক্সট্র্যাক্ট করব, ঠিক আছে। তো ngrok-টা এই জায়গায় এক্সট্র্যাক্ট করলে আমাদের কাছে একটা ফোল্ডার চলে আসবে, ঠিক আছে। ওকে, তো আমাদের কাছে ngrok-এর এই ফাইলটাই চলে আসছে, তো এটাকে কপি করে নিব। তো এখন আমরা যাব রুটে, ঠিক আছে। রুটে যাওয়ার পর আমরা এই জায়গা থেকে যাব ডাটা, এবং তারপর আবার ডাটায় যাব, এবং তারপর এই জায়গা থেকে আমাদের টার্ম্যাক্সের ফোল্ডারটা খুঁজে বের করতে হবে। অবশ্য আমরা চাইলে টার্মিনালের মাধ্যমে করতে পারতাম, বাট আমি চাই আপনাদের সিস্টেমের ভিতর ঢুকে ঢুকে দেখাই যে সিস্টেমে কী আছে, তো এতে করে আপনাদের বুঝতে অনেক সুবিধা হবে। তারপর টার্ম্যাক্স এবং তারপর ফাইল, তারপর হোম, এবং এই জায়গায় আমি কপি করে দিব। সরি, রং জায়গায় কপি করা হয়ে গেছে। ওকে, তো এই সাইড আমি কপি করে দিব। তো আমাদের ওই এসডি কার্ডের ফাইলটা এই ডিরেকশনে কপি করে আনতে হবে। ওকে, তো এটা আমাদের ছিল এসডি কার্ড এবং তারপর ডাউনলোডের ভিতর এটা কপি করে এই জায়গায় নিতে হবে। তো এখন এই জায়গায় কপি করে নেওয়া হয়ে গেছে, ঠিক আছে। তো এখন আমাদের যে কাজ সেটা হলো আমাদের টার্ম্যাক্স ওপেন করতে হবে, ঠিক আছে। তো যেহেতু অলরেডি আমাদের প্যাকেজটা ডাউনলোড হয়ে গেছে, তো সিম্পলি আমাদের ওই প্যাকেজটা এখন রান করতে হবে, ঠিক আছে। তো আমরা এই জায়গায় ls দিব, ঠিক আছে। ls দিলে দেখতে পারবো কি আমাদের সামনে একটা প্যাকেজ চলে আসছে উইম্যান নাম, ঠিক আছে। তো এই জায়গায় লিখবো cd উইম্যান, এটা লিখে ইন্টারপ্রেস করবো এবং ls দিব, ঠিক আছে। তো ls দেওয়ার পর আমাদের এখন উইম্যানটা রান করতে হবে, ঠিক আছে। তো আমি উইম্যান রান করার জন্য এই জায়গায় লিখবো python 2 এবং তারপর uiman.py, এটা লিখে ইন্টারপ্রেস করবো, ঠিক আছে। তো এখন আমাদের টুলটা রান হয়ে গেছে। তো সিম্পলি আমাদের টুলটা রান হওয়ার পর আমাদের এই জায়গায় নিউ সেশন খুলতে হবে, ঠিক আছে। তো নিউ সেশন খুলে আমি এই জায়গায় ls দিব সর্বপ্রথম, ঠিক আছে। তো ls দেওয়ার পর আমাদের এই জায়গা থেকে ngrok-টা রান করতে হবে, ঠিক আছে। তো আমি আগে ngrok-কে chmod করে নেব, ঠিক আছে। তো তার জন্য লিখবো chmod এবং তারপর +x, এবং এরপর আমাদের ngrok-টার এটার নাম লিখতে হবে, ঠিক আছে, ngrok, ঠিক আছে। ওকে, তো আমি ls দিব। ওকে, তো আমি আগে tsu করে নিই, ঠিক আছে। আমার সুপার ইউজার ছিল না, তো tsu করে আমি আবার ওই কমেন্টটা দিব, ঠিক আছে। তো tsu করার পর আমি এই জায়গায় লিখবো chmod এবং তারপর +x এবং এরপর লিখবো ngrok। ওকে, তো এখন পারমিশন নিছে, ls দিব, ঠিক আছে। আমাদের ngrok এখন ডাউনলোডের কমপ্লিটেড, ঠিক আছে। তো ngrok-টা আমরা রান করে রাখবো, ঠিক আছে। তো // এবং তারপর ওকে, ngrok-টা আমরা একটু পরে রান করতেছি, আগে আমাদের এই জায়গার কাজগুলো সারি। তো এখন আমাদের যা করতে হবে, আমাদের সর্বপ্রথম সেট ইউআরএল করতে হবে, ঠিক আছে। তো সেট ইউআরএল-এ আমরা সেই ইউআরএলটা দেবো যেটা আমরা কোলন করতে চাচ্ছি, ঠিক আছে। তো http আমি ফেসবুকের ইউআরএলটা ব্যবহার করবো, আপনার হুবহু গুগলেরটাও ব্যবহার করে জিমেল হ্যাকের ক্ষেত্রে কাজে লাগাতে পারেন। তো আমি তাকে লিখলাম facebook.com, ঠিক আছে। তো facebook.com লেখার পর আমাদের ইন্টারপ্রেস করতে হবে এবং তারপর লিখতে হবে সেট পোর্ট, এবং সেট পোর্টে আমরা পোর্ট দিব 8080, ঠিক আছে। তারপর ইন্টার, এবার সেট অ্যাকশন ইউআরএল দিতে হবে, ঠিক আছে। সেট এবং তারপর অ্যাকশন SCTION, অ্যাকশন এবং আন্ডারস্কোর ইউআরএল, ঠিক আছে। তো এটা দেওয়ার পর আমরা এই জায়গায় লিখবো http
এবং তারপর এই জায়গায় আমরা ডবল স্ল্যাশ এবং তারপর লিখবো facebook.com। ওকে, তো এটা লেখার পর আমরা আবার ইন্টার প্রেস করবো এবং একটা স্পেস দিব, স্পেস দিয়ে লিখবো রান। ওকে, তো রান লেখার পর ডাউনলোডিং ওয়েব পেজ এরকম লেখা চলে আসবে আমাদের সামনে। ঠিক, তো গাইস ngrok চালানোর জন্য আমাদের অথেন্টিকেশন টোকেনের দরকার হবে। ঠিক আছে, তো সর্বপ্রথম আমাদের ngrok-এর এই সাইটটায় লগ ইন করে নিতে হবে। ঠিক আছে, তো ওকে আমাদের এটা করে নিতে হবে। ঠিক আছে, জয়েন ngrok। ঠিক আছে, তো আমি জায়গা থেকে সাইন আপ উইথ গুগল ব্যবহার করবো। ঠিক আছে, সরাসরি লগ ইন হওয়ার জন্য। তো ডাইরেক্টলি আপনারা ওই সেমভাবে লগ ইন হতে পারেন নতুন অ্যাকাউন্ট না খুলে গুগল ব্যবহার করে। ঠিক আছে, ওকে, তো এখন দেখেন আমাদের কাছে একটা টোকেন হয়েছে। ঠিক আছে, তো এইটা আমাদের কপি করে নিতে হবে, এই কমান্ডটা। ঠিক আছে, তো এই কমান্ডটা যদি আমরা কপি না করি আমাদের ngrok কিন্তু কাজ করবে না। ওকে, তো এখন এই জায়গায় কমান্ডটা আমি পেস্ট করে দেবো। ঠিক আছে, সেই সেম প্যাথে। ঠিক আছে, তো এখন আমাদের ngrok-টা রান করতে হবে। ঠিক আছে, তো আমরা এই জায়গায় গিয়ে লিখবো ./ngrok। ঠিক আছে, NG এবং তারপর ROK এবং তারপর আমরা দিব HTTP 8080। তো আমাদের এই জায়গায় কানেক্টিং লেখা আসবে। ঠিক আছে, কানেক্টেড হতে হালকা একটু টাইম লাগে। ওকে, তো আমাদের উইম্যান স্টার্টিং শুরু হয়ে যাবে। ঠিক আছে, তো এটা আমাদের লোকাল হোস্টে শুরু হয়েছে। ঠিক আছে, লোকাল হোস্টে 8080 পোর্টে শুরু হয়েছে। তো লোকাল হোস্ট আর এই জায়গায় দুটো ধরনের ব্যাপার আছে। ঠিক আছে, লোকাল হোস্ট হলো কি আমাদের লোকাল হোস্ট শুধুমাত্র আমাদের মেন নেটওয়ার্ক থেকে ব্যবহার করা যাবে। ঠিক আছে, মানে আমার এই যে নেটওয়ার্কটা থেকে। ঠিক আছে, বাট আমি যদি পাবলিকে ব্যবহার করতে চাই তখন আমাদের পোর্ট ফরওয়ার্ডিংয়ের দরকার হয়। ঠিক আছে, তো পোর্ট ফরওয়ার্ডিং করার জন্য আমাদের ব্যবহার করতে হয় ngrok ব্যবহার করলে আমরা এটাকে সম্পূর্ণ পৃথিবীতে ব্যবহার করতে পারবো, মানে যে কারো কাছে আমরা এটা পাঠাতে পারবো। ঠিক আছে, তো তার জন্য আমাদের ngrok কানেক্টেড হতে হবে। তো এখন ngrok আমাদের পোর্ট ফরওয়ার্ডিং সার্ভিস দেয়, আর পোর্ট ফরওয়ার্ডিং না করলে আমাদের এই যে ইউআরএলটা লোকাল হোস্টের ইউআরএল শুধুমাত্র আমাদের লোকাল হোস্টেই কাজ করবে, বাট ngrok-টা কাজ করলে সেটা আমরা যে কার কাছে যে কোনো জায়গায় পাঠাতে পারবো। ঠিক আছে, তো আমাদের ngrok এই জায়গায় কানেক্টিং হচ্ছে, তো হালকা একটু টাইম লাগতে পারে। ঠিক আছে, ngrok কানেক্টেড হতে একটু টাইম লাগে, বাট এখন আমি এটা ওপেন করলাম। ঠিক আছে, ওপেন করার পর এই জায়গায় দেখেন আমার কাছে ফেসবুকের একটা হুবহু ইউআরএল চলে আসছে, আর এই জায়গায় ইমেজ শো করতেছে না, এর কারণ ক্রোমের ডেটা সেভিং মোডের কারণে। ঠিক আছে, তো আমি এটা যদি অন্য ব্রাউজার দিয়ে ওপেন করি আমার কাছে আসবে। ঠিক আছে, তো মনে করেন ফায়ারফক্স দিয়ে এটা ওপেন করতে পারি। তো ফায়ারফক্সে গিয়ে আমি এই ইউআরএলটা ওপেন করব। ঠিক আছে, তো ফায়ারফক্স দিয়ে আমরা ওপেন করলে আমাদের কাছে এই দেখেন এবার ছবি টবি সব আইছে। ঠিক আছে, তো ক্রোমে ডেটা সেভিং মোড আনেবল ছিল এই কারণে আসেনি। তো যাই হোক, আমাদের ngrok দেখা যাক কানেক্টেড হয়েছে কিনা। ওকে, ngrok এখনও কানেক্টেড হয়নি। ওকে, তো ngrok আমরা Ctrl+C দিয়ে স্টপ করে দিছি। ঠিক আছে, তো আমরা ngrok আবার পুনরায় রান করে দেখবো। ঠিক আছে, তো মাঝে মধ্যে নেটওয়ার্ক এররের কারণে ngrok নাও কানেক্টেড হতে পারে, বাট দু একবার ট্রাই করার পর আমাদের ngrok সাকসেসফুলি কানেক্টেড হয়ে যাবে। ঠিক আছে, তো এই জায়গায় দেখেন রিকানেক্টিং লেখা আছে। ঠিক আছে, তো এই জায়গায় আমাদের লেখা আসা উচিত হলো কানেক্টেড। ঠিক আছে, তো কানেক্টেড আসা পর্যন্ত আমাদের অপেক্ষা করতে হবে। তো বিভিন্ন সময় বিভিন্ন রকম কারণে ngrok একটু কানেক্টেড হতে দেরি করে, আবার অনেক সময় সাথে সাথেও কানেক্টেড হয়ে যায়। ঠিক আছে, তো আমাদের ngrok-টা কানেক্টিং হওয়ার জন্য আমাদের অপেক্ষা করতে হবে। তো এই ফাঁকে আমি আপনাদের দেখাই যে আমাদের এটা কীভাবে কাজ করতেছে। দেখেন এখন এই যে টার্গেটেড যে ওয়েবসাইটটা, ঠিক আছে, এই ওয়েবসাইটে গিয়ে যদি লগ ইন করা হয়। ঠিক আছে, মনে করেন পাসওয়ার্ড ইমেল, আমি একটা ইমেল দিলাম। ঠিক আছে, আমার এই ইমেলটা, আর পাসওয়ার্ড আমি একটা আন্দাজে একটা পাসওয়ার্ড দিলাম 1 2 3 4 5 6 7 8। ঠিক আছে, এই পেজটা দেখে কিন্তু হুবহু ফেসবুকের মতোই মনে হচ্ছে। আর এখন যদি লগ ইন বাটনে প্রেস করা হয়, ডু ইউ ওয়ান্ট টু সেভ স্মার্ট পাসওয়ার্ড ফর গুগল, নো দিলাম। তখন এইটা দেওয়ার পর আমাকে দেখেন সরাসরি কিন্তু মানে ফেসবুকে মনে হয় রিডিরেক্ট করে দেবে। ঠিক আছে, তো রিডিরেক্ট করে আমাদের ফেসবুকে নিয়ে যাবে। তো ভিকটিম কখনোই টেরও পাবেন না যে তার সাথে এই জায়গায় কী হচ্ছে। তো আর এই জায়গায় যখন পাসওয়ার্ড বসানো হবে, ঠিক আছে, তো এই জায়গায় সেই পাসওয়ার্ডগুলো চলে আসবে। ঠিক আছে, তো এই জায়গায় পাসওয়ার্ডগুলো দেখাই দিবে যে ভিকটিমের পাসওয়ার্ড আর ইমেল এই ছিল, এই যে devorshibd@gmail.com, আর তার পাসওয়ার্ড এইটা ছিল। ঠিক আছে, তারপর টাইম জোন আরও বিভিন্ন রকম ইনফরমেশন তো আসবেই। ঠিক আছে, তো গাইস ngrok কানেক্টেড হয়ে যাওয়ার পর আমাদের কাছে এরকম আসবে অনলাইন। ঠিক আছে, তারপর অ্যাকাউন্ট নেম আমার দেবর্ষী মল্লিক আইছে, তারপর ভার্সন, তারপর রিজিয়ন অর্থাৎ আমাকে কোন দেশের হোস্ট প্রোভাইড করেছে এটাও আসবে। ঠিক আছে, তারপর আমাদের নিচে আসবে ফরওয়ার্ডিং। ঠিক আছে,
তো এই জায়গা থেকে আমাদের এই লিঙ্কটা কপি করে নিতে হবে, ঠিক আছে। তো এই যে প্রথমে এই লিঙ্কটুক কপি করে আমাদের ভিক্টিমের কাছে পৌঁছে দিতে হবে। তো ভিক্টিমের কাছে পৌঁছে দিলে সেই পেজটা ওপেন করলে ঠিক আমাদের যেমন একটা ফেক পেজ ওপেন হয়েছিল ঠিক তেমনই হবে, ঠিক আছে। তো আমরা চাইলে এই জায়গায় আরেকটা কাজ করতে পারি, আমরা এটাকে শর্ট লিঙ্ক করতে পারি যাতে ভিক্টিমের সন্দেহ না হয়, ঠিক আছে। তো আমরা এই জায়গায় শর্ট লিঙ্কও করতে পারি, ঠিক আছে। আর পোর্ট ফরওয়ার্ডিং করার পর এই যে লিঙ্কটা, এটা শুধুমাত্র আমাদের নিজেদের লোকাল হোস্টে না, এটা সমগ্র বিশ্বে যে কারো কাছে আপনি পাঠাতে পারেন, ঠিক আছে। আর এটা খুব সহজে শর্ট লিঙ্কও করা যায়, ঠিক আছে। আমি গুগল ব্যবহার করেও শর্ট লিঙ্ক করতে পারি, অথবা বিটলে ব্যবহার করেও শর্ট লিঙ্ক করতে পারি। আর শর্ট লিঙ্ক করা নতুন কিছু নয়, তবে শর্ট লিঙ্ক করলে আপনার ভিক্টিমের সন্দেহ হবে না। তো এই জায়গায় যেমন এনজি রক দেখাচ্ছে, ঠিক আছে, তো এরকম দেখাবে না। ওকে, তো এখন আমাকে এটা পেস্ট করে শর্ট লিঙ্ক করতে হবে, ঠিক আছে। তো গুগল শর্ট লিঙ্ক যদি কাজ না করে তো আপনি সিম্পলি অন্যটা ব্যবহার করতে পারেন, ঠিক আছে। ওকে, তো এই জায়গায় পেজ দেওয়ার পর আপনাকে এই জায়গায় শর্ট লিঙ্ক করতে হবে, ঠিক আছে। তো এটা করার পর আমাদের শর্ট লিঙ্ক চালু হয়ে যায়। তো এটা যদি না হয় তো আপনি বিটলেটাকে করে নেবেন। তো আপনারা এই জায়গায় দেখলেন যে অ্যান্ড্রয়েড ফোনটাকে ব্যবহার করেও কিন্তু ফিশিংটা করা হলো, আর করে এভাবে ইউজারের